হাই, দিস ইজ সুস্মিতা সাহা। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার 7 মান্থ বেবি শাওয়ারের সেকেন্ড পার্ট ব্লগ। তো ফার্স্ট পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা সেখানে প্রচুর ভালোবাসা দিয়েছো। আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার স্বাদের সেকেন্ড পার্টটা। তো আমরা সারাদিন ধরে কি কি করেছি, কিরকম ভাবে সেলিব্রেট করেছি আমার 7 মান্থ বেবি শাওয়ারের দিনটা, আর আমি কিরকম সেজেছি, সে পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ব্লগে এটা বলি চিড়ে তো লাগছে, কোথাও দেখছি কিন্তু চিনতে পারছি সবাই হ্যালো কর। আমি সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে গেছি। আর এই সুন্দর করে চুলটা আমাকে বুনু বেঁধে দিয়েছে, আর মেকআপটা কিন্তু আমি নিজেই করেছি। তো তোমরা তো জানোই আমি একজন মেকআপ আর্টিস্ট। তো আমি কিন্তু সুন্দর করে সেজেগুজে চলে এসেছি ফটোশুট করতে। তো যেহেতু সকালের সব রিচুয়ালস হয়ে গেছে, আর কোনো রিচুয়ালস নেই, এরপরে ভাত খাওয়া যেটা আছে ওটা হবে দুপুরের দিকে। তো সেজেগুজে আমি চলে এসেছি এখন ফটোশুট করতে। আমাদের বাড়ির পাশে একটা ফাঁকা জায়গা আছে, ওখানে আমি একাও কিছু ফটো তুলেছি। তারপরে আমার বরের সাথে অনেক ফটো তুলেছি। আমার ভাগ্নিরা যারা ছিল, যারা সবসময় আমাকে সাপোর্ট করে, আর দেখো ওরা সবাই এখানে দাঁড়িয়ে আছে। ওরা বলে দিচ্ছিল, "মামি এইভাবে ফটো তোলো, ওইভাবে ফটো তোলো।" তো সবার সাথে এখানে ফটো তুলেছি। দাঁড়িয়ে দিদি পিছন দিদি পিছন দিয়ে ভাই আমরাও দুজন দুজনের দিকে তাকাই, আমাদেরকে ভুলে যাচ্ছে। আমাকে এখানে ভাত খেতে দেওয়া হয়েছিল দুপুরের দিকে। অনেক রকম আইটেম করে সাজিয়ে গুজিয়ে আমাকে খেতে দেওয়া হয়েছিল। আর আমাদের কিন্তু নিরামিষ আমিষ দুটোই হয়েছিল। নিরামিষ রান্না করে গোপালের ভোগও দেওয়া হয়েছিল। আমি পায়েস খাওয়ার পরে গোপালের ভোগ খেয়েছিলাম। তারপর এখানে আমাকে মাছ ভাত খেতে দেওয়া হয়েছে। আর এখানে সবার সাথে ফটো তুলছিলাম, বাড়িতে ফ্যামিলি যারা আছে, আত্মীয় স্বজন যারা এসছে। তো সবার সাথে ফটো তুলছিলাম আলাদা আলাদা করে। ভাই টাকা ওই তুমি খাও, কে কি খাবে? কেমন লাগছে? কেমন লাগছে? ভাত মাছ। আচ্ছা কি খাবি? সবাই হাই করে দাও সবাই। মামির ব্লগে সবাইকে স্বাগত। খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন আমি কেক কাটবো, একটা ছোট্ট সেলিব্রেশন করব। একটা ছোট কেক এনেছি আমার এই দিনটাকে সেলিব্রেট করার জন্য। তো তার আগে আমি কিছু কার্ড বানিয়েছি, মানে আমার বেবির সাথে যার যার রিলেশন। তো সবার সাথে আমি সুন্দর করে কিছু ফটো তুলে স্মৃতি হিসাবে রেখে দেব। তো সেই ফটোশ্যুটগুলো হয়ে গেলে এখানে আমি কেক কাটবো। এদিকে দেখো, ক্যামেরার দিকে। যাও তুমি যাও। না না, বলো একটু ফাঁকা হও, তাহলে মুখ দেখা যাবে সবাই। এদিকে বাস। পাইলাম না তো আর কই নাই।
ক্যামেরা করতে করতে কি ঘুম পেয়ে গেছে? ওই বাবাইটা শোন না। একটু সামনে দাঁড়াও, দুজনে দাঁড়াও। কেকটা সাইড আরেকটু দিই। আমার কাছে এটা আসবে। রেডি? ধরো এদিকে তাকাও একটা। কোনো শব্দ নাই। You coming member. You member coming. Happy mom. Happy to. জোরেই বলো। বাস বাস। কিডনি হসপিটাল। টাকা অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে, তাও আমার ফটোশুট শেষ হচ্ছে না। তো মনে হচ্ছে আরো ফটো তুলি, আরো ফটো তুলি। আমি সাজলে গুজলে তো আমার ফটো তোলা শেষই হয় না। তো সারাদিনটা মোটামুটি ভালোই কেটেছে। তো এখন সব অনুষ্ঠান শেষ। লোকজন যা এসেছিল সবাই মোটামুটি চলে গেছে। আর এখানে আমরা সবাই একটু বসে আড্ডা মারছিলাম। একটু পরে সবাই বাড়ি চলে যাবে। সবাই গল্প করছে আর আমি পেছনে বসে সবার গল্প শুনছি। সারাদিন ধরে প্রচুর হাঁটাহাঁটি করেছি। তো এখন একটু বসে সবার সাথে গল্প করছি, একটু বিশ্রামও নিচ্ছি। আর আজকে আছে চুকুর বার্থডে, তাই এখানে সাজানো গোছানো চলছে, যেখানে আমার সাজের অনুষ্ঠান হয়েছে। তো এখন ওর কেক কাটিং হবে। birthday to you. Happy birthday, dear Gunu. Happy birthday to you. এই শানবুকে দে, শানবুকে দে। কি একা একা খাবে নাকি? লজ্জা পায় না? দিও না, দিও না। মামার কাছে দুদিন শিখে নি। মামার একটা খাতা আছে, হ্যাঁ এটাতে যেটা ওটা থাকে ওটা নাই, মানে এটা বলতে কি চাও? মামার খাতা আছে, খাতাটা দেখলে পরেই শিখতে পারবি। পিক হ্যাঁ ভাইরাস আছে। পিক আছে মানে ওর খাতা আছে না, খাতাটা দেখলে পরে সব বোঝা যায়। ও খালি একটু দেখাই দিলেই হয়। গানটা কর। ও সেই সেই অরিজিৎ সিং। প্রচুর গিফট পেয়েছি। সবাই মিলে গিফট খুলে খুলে দেখছিলাম যে কি কি গিফট পেয়েছি, কতগুলো শাড়ি পেয়েছি। তো প্রচুর শাড়ি পেয়েছি। আর আমার বেবি শাওয়ারের দিন আমি কি করব, কি ড্রেস পরবো, কিভাবে সাজবো, কি শাড়ি পরবো, কিভাবে সেলিব্রেট করব, আমি এগুলো অনেক দিন থেকে নিজে নিজে ভেবে রাখছিলাম। আর সবাই মিলে আমাকে খুব হেল্প করেছে। সবাই ভালোবেসে আমার জন্য সবকিছু করেছে। তাই জন্য আমি এত খুশি। আর আজকের দিনটা এত সুন্দরভাবে সেলিব্রেট করতে পেরেছি, তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আর আমার ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আগের ভিডিওটাতেও তোমরা খুব ভালোবাসা দিয়েছো। তো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে। দেখা হচ্ছে পরের কোনো সুন্দর ব্লগে।